আচ্ছা ঠিক আছে, এরপরেও যে ঘোরাঘুরি করায় আমার দিয়ে আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলাই দেবো, আমি আগে কয়ে দেই। কথাটা বুঝছো কি কইছি? এই চলার কোন সালের আমি ডরাই? কি হলো, তুমি এবার মাজা এর দাও কে? কোনো সমস্যা না রঞ্জু? ঠিক আছে, তুমি যখন বিষয়টা ট্যাকেল দিবা কইলে, দেখো কিছু করা পারো কিনা। আমি তো ফেল মেরে গেছি, তাইলে আমি আসি রঞ্জু। হ্যাঁ, বাড়ি ভাড়া দিয়ে মনে হচ্ছে এই এলাকা একেবারে সে পুরাটা কিনে নিছে। সবকিছুতেই লাইভ জন্য লাগে, বস্তিতে ঠাকুরের লিগা ট্রেনিং নেওয়ার লাগে, বুঝছস? হ্যাঁ, দরজা দেখি খোলা রেখে গেছি। সারাক্ষণ খালা সুরজ কই? সুরুজ কই? ওইটা তো আমারও কথা, সুরুজ কই? আমার তো মনে হইতেছে সুরুজ তরে রেখে বলে গেছে গা। কি সুরজ আমার থেকে পালাইবো কেন? আমরা দুজন এক লগে থাকবো ঢাকায়, এর লেগে তো পালাইছি। আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো, ও আমারও তুই পালাইবো। পলাইব? পোলা মানুষ না, পুরুষ মানুষ সব পারে। আমারে থেকেও এরকম একজনে পলাইছিল। ও যে তোর গ্রাম থেকে নিয়ে আইছে, এটা যে ভুল করছে এটা বুঝতে পাইরা ও পলাই গেছে গা। আমি এখন কই যাবো? আই, কই যাবো মানে? একলা কই যাবি? মাইয়া মানুষ, পদে পদে বিপদে পড়বি। হিয়াল কুত্তায় কামড়ায় খাইবো। খালা আমি সুরজের কাছে যাবো। খালা হ্যাঁ, সূর্যের কাছে যাবো। সূর্য মনে হয় খাড়ায় রয়েছে, তুমি যাইবা বাংলা সিনেমার নায়কের মতো তোমার কোলে তুইলা একটা ঘুরান্টি মারবো না? শুন, তুই আপাতত এখানেই থাক, রাইটটা যাইতে দে, চিন্তা ভাবনা কইরা বাইর করি তোরে কোন কাজে লাগান যায়। আমি সুরজের কাছে যাবো। খালা আমি এখানে থাকবো না। এখানে থাকবো না? কই থাকবি? সুরজ কি রাজপ্রাসাদ বানাইতে হয়ে গেছে তোর লিগা? সেরি বারে বারে একই কথা কইতেছে। যা ভিতরে যা, ভিতরে যা। মাইয়া মানুষ, পদে পদে বিপদ। ভিতরে যা, যা। খালা, খালা গেট আমার তো বললেন কেন? খালা খুলে, খালা গেট খুলে, আমার যাইতে দেন, আমি সুরজের কাছে যাবো। খালা, খালা সুরজ মনে করো বিপদে পড়ছে। খালা, খালা আমার যাইতে দেন। খালা, খালা খুলে, আমি সুরজের কাছে যাবো। খালা আমার যাইতে দেন। আমার কই রেখে গেলা তুমি? আচ্ছা, সুরজ কি সত্যি সত্যি আমার বেঁচে দিল? না না না, সুরজ এমন কাম করতে পারে না। সুরজ তাড়াতাড়ি চলে আসো আমার। সুরজ তুমি চলে আসো। সুরজ, ভাই ভালো আছেন নাকি? মন খারাপ মনে হইতেছে। ভাই ভালো আছেন? না, ভালো নাই। শুনেন ভাই, আপনার কোম্পানির ওষুধ আমি আর রাখবো না। আমার কোম্পানির ওষুধ রাখবেন না? এত নামি দামি কোম্পানি কেন? কোন রিপোর্ট পড়ছে ভাই? রিপোর্ট পড়লে আপনি আমার জানাইতে পারেন, আমি কিন্তু কোম্পানিতে জানাই দেবো না। আমি ওষুধ রাখবো না, আর আজকের পর থেকে আপনি কোনোদিন আমার দোকানের সামনে আসবেন না। সাফ সাফ বলে দিলাম, কথাটা যেন মনে থাকে। ভাই এত মাইন্ড খাইলে চলবে আমার উপর? এত কিসের মন খারাপ বলেন? আমি কি করছি? আর আপনি এমন ভাবে আমার সাথে ব্যবহার করতেছেন, মনে হয় কি যে আপনাদের বংশে কোনো ভদ্রলোক নাই। হই, আমার বংশ নিয়ে বলবা না। তোমার সাহস হয় কিভাবে আমি দোকানে না থাকা সত্ত্বেও আমার কর্মচারীর কাছ থেকে জোর করে বিল নিয়ে যাও? জোর করবো কেন ভাই? আমি মাল দিছি, মালের টাকা দিবেন না? কোম্পানি কি আমার বাপের? এই যে আপনার মাল, আপনার একটা মাল বেচতে পারি নাই, একটা ওষুধ বেচা হয় না। আপনার মাল মালের মতোই আছে। আর আপনার কত বড় সাহস, আপনি জোর করে আমার কর্মচারীর কাছ থেকে বিল নিয়ে গেছেন। টাকা কি কাছে ধরে?
টাকা গাছে ধরে না, আপনার মতো খবিজ গাছে ধরে মিয়া। আপনি নিজেরে কি ভাবছেন? হ্যাঁ, আমি করে কি মানুষ মনে হয় না? এই মুহূর্তে আমার টাকা দিয়ে যাবি, তোর মাল আমি নিলাম না, আমার টাকা দে। আপনি তো মিয়া জানোয়ারের মতো ব্যবহার করতেছেন। আপনি আমার ওষুধগুলো এমনি ফেললেন কেন? এভাবে ফেলাটা কি ঠিক হয়েছে? মাথা কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু মাইমোর দিয়ে বসতে পারি।